संकट सामे दूर करी। ओम जय जगदीश हरि, मी जय जगदीश हरि। আজকে আপনাদেরকে দামোদর কথা শোনাবো। যারা বাংলাদেশে আছেন বা বাংলাদেশের বাইরে আছেন, এই দামোদর কথা অত্যন্ত প্রাচীন এবং শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলা কাহিনী। এই দামোদর ব্রত কথা যদি শ্রবণ করেন তাহলে যেমন পূর্ণতা প্রাপ্ত হবে, তেমনি শারীরিক, মানসিক ও আত্মিক ভাবে ভালো থাকবেন। তো আসুন আমরা সেই দামোদর লীলা, শ্রীকৃষ্ণের দামোদর লীলা শুরু করি। মা যশোদা অতীব কষ্টে দধি থেকে মাখন মন্থন করছেন, আর শ্রীকৃষ্ণ ছোট্ট নন্দ দুলাল সে তার মার সঙ্গে লীলা করছে। বিরাট একটা শিক্ষণীয় বিষয়। যিনি ত্রিলোকের অধিপতি, যিনি স্বর্গ, নরক, পাতাল, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার নিয়ন্ত্রণে, আর তাকে কিনা এক টুকরো দড়ি দিয়ে মা যশোদা বেঁধে রাখলেন কিভাবে? সেটাই হবে দামোদর কথা। তা চলুন একটু আমরা গুরু বন্দনা করে নিই। কৌম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম येन চরাচরম। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম येन চরাচরম তস্পাদং দর্শিতম अस्मिनो तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर। गुरुदेव साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। তো এখন একদা যশোদা, মাতা যশোদা, তিনি দই থেকে বা দুধ এর মন্থন করছেন, সুন্দর মাখন তৈরি করবেন আর ছোট্ট কৃষ্ণকে খাওয়াবেন। কারণ ইদানিং তিনি দেখছেন কৃষ্ণ বিভিন্ন বাড়ি থেকে গোপীদের অভিযোগ অনুযায়ী থেকে ননি চুরি করছেন। কাজেই এটা মা যশোদার কাছে যেন একটু কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যদিও তিনি তার ভালো ননিটুকু তৈরি করতে কোনো কিছুতেই কার্পণ্য করেননি। আর দাস দাসীরা তো ভালো ননি তৈরি করে, তথাপি কেন
সেই ছোট্ট কৃষ্ণ বিভিন্ন বাড়ি থেকে ননি চুরি করে খাচ্ছে, এটা তাকে অত্যন্ত প্রীত করলো। তিনি জানেন যে তাকে যদি সুন্দরভাবে ননি তৈরি করে খাওয়ানো যায়, তাহলে তার বিশ্বাস ছিল তাহলে সে আর ননি চুরি করবে না। তাই রাজমাতা হয়েও তিনি কিন্তু এই ননি তৈরির কাজটা স্বয়ং নিজেই করলেন। তিনি গোপীদের বা অন্যদেরকে সাথে নিলেন না, তিনি একাই এই কাজে ব্রতী হলেন। আর কৃষ্ণ, যিনি বিশ্বনিয়ন্তা, যিনি বিশ্বকে মায়ার বন্ধ আবদ্ধ করে গেছেন, তিনি দেখছেন যে মাতা কি পরিশ্রমী না করছেন। হঠাৎ করে দেখলেন যে গোপালের জন্য রাখা দুগ্ধ উনুনে দেওয়া রয়েছে, তা উতলে পড়ে যাচ্ছে। দেখুন কি রোমাঞ্চ এক কথা। দুধ উতলে যাচ্ছে, দুধ বলছে যে তুমি যদি মাতৃদুগ্ধ পান করতেই থাকো, তাহলে আমার প্রয়োজন কি? অর্থাৎ আমি যদি গোবিন্দ সেবায় নাই বা লাগলাম, তাহলে আমার উতলে পড়ে যাই ভালো। তাই দুধ স্বয়ং নিজেই উতলে পড়ে যাচ্ছে। আর মাতা যশোদা ছুটতে চললেন গোপালের দুধটা যাতে পড়ে না যায়, তাই সংরক্ষণ করতে। এদিকে গোপাল চললেন, মাতা চললেন দুগ্ধ সংরক্ষণ করতে। গোপাল এই সময় তিনিও চেষ্টা করলেন মাতা যশোদাকে বিভ্রান্ত করার জন্য, কারণ তাকে বাঁধবে কে? যিনি এই জগতের নিয়ন্ত্রণ, যিনি এই জগৎকে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন। আমরা মায়াবদ্ধ জীব, তার অধীনস্থ। কাজেই আমরা কি সেই মহান বিশুদ্ধ চেতনাকে বন্দী করতে পারি? তারপরও মাতা যশোদা মা হিসেবে তার সন্তানকে দুষ্টুমির সাজা অবশ্যই প্রদান করতে পারে। তাই এখানেও দেখেন সেই শিশু শ্রীকৃষ্ণের লীলা। মাতা যতবারই দড়ি দিয়ে তাকে বাঁধতে যাচ্ছে, ততবারই কিন্তু 2 আঙ্গুল দড়ি কম হচ্ছে। কি আনন্দের বিষয়! যতবারই দড়ি দিয়ে বাঁধতে যায় গোপালে, ততবারই 2 ইঞ্চি কম পড়ে যায়। কি হেতু? কিন্তু যশোদা, কিন্তু মাতা যশোদা কিছুই বুঝছে না। তিনি তার স্নেহ মমতা, সন্তানের স্নেহ মমতা, মাতার স্নেহ মমতার মধ্যে আবদ্ধ না। তিনি ভাবছেন গোপাল অর্থাৎ কৃষ্ণ ঈশ্বর বা দেবতা, না সৃষ্টিকর্তা, না না না, এসব কিছুই তিনি ভাবছেন না। তিনি ভাবছেন তার সন্তান। তার এই সন্তানকে উপযুক্ত শাস্তির জন্য তিনি প্রয়াস করছেন। আর গোপাল ভাবছেন যে এই সুযোগে মাতার ধৈর্যের পরীক্ষা নেওয়া যাক, মা কতটুকু কষ্ট ধৈর্য সইতে পারে। চলুন একটু ভজন করি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। অচ্যুতম কেশবম নাম নারায়ণম, কৃষ্ণ দামোদরম কেশবম হরি। গোবিন্দ মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা।
मुकाम करोति वाचा मुकाम करोति वाचा पुलाम गीते गिरा जत की पातम हम वंदे परमानंद माधवम श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। মাকে না মা ধরবে গোপালকে। অবশেষে মাতা কাছে স্বয়ং ভগবান ভক্তের কাছে ধরা দেন। ভক্ত কাকে বলে এটা জানুন। আমরা অধিকাংশ সময় ভক্ত ভক্তি শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত হই। তো যারা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হন তারা সঠিকটা জানুন যে ভক্তি কি আর ভক্তই বা কি। আপনার শরীরে যে ইন্দ্রিয়গুলো যা দিয়ে আপনি দর্শন করছেন, যা দিয়ে আপনি শ্রবণ করছেন, যা দিয়ে আপনি এই জগৎ সংসার যা কিছু দেখছেন সবই ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি সব সম্পন্ন করছেন। ইন্দ্রিয়গুলো কার দেওয়া? তারই দেওয়া। আর ইন্দ্রিয়গুলোর কার্যকারিতা আমাদের দেহের ভিতরে যে চেতনা অবস্থান করে এই চেতনার প্রকাশ। আমাদের দেহের অভ্যন্তরে যে চেতনা থাকে, চেতনা নিজে কিছু করে না, তিনি করান। অর্থাৎ আমরা যা করি আমাদের কর্ম, আমাদের ইন্দ্রিয়াত্মক কর্ম, অর্থাৎ আমরা ইন্দ্রিয় অনুযায়ী সেই কর্ম সম্পাদন করি। ইন্দ্রিয়ের মাধ্যমে যখন আমরা কর্ম করি সেই ইন্দ্রিয়কে যদি আমরা সংযম করি, যদি আমরা সেই ইন্দ্রিয়কে একীভূত করে সেই গোবিন্দ চরণ সেই অব্যয়দান প্রাপ্ত হই, তার থেকে ভালো কিছু নয়। কাজেই সেই ইন্দ্রিয় গুলো তো চঞ্চল, মন চঞ্চল, বুদ্ধি, কাজে এগুলোকে একত্রিত করা এত সহজ নয়। অনেক ধ্যান যোগের অভ্যাসের প্রয়োজন। সেই প্রাপ্ত হলেই তবে ইন্দ্রিয়গুলো সংযত হয়, তখন কিন্তু আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। তেমনি মাতা যশোদাও সেইভাবে চেষ্টা করলেন যাতে একত্রিত হয়ে শ্রীকৃষ্ণকে বাঁধতে পারে। অবশেষে সেই ইন্দ্রগুলো যখন সঞ্চালিত হয় এবং তাদের কর্ম তারা করতে পারে, সেটা চৈতন্যের কারণে। চৈতন্যকে, চৈতন্যই তো ঈশ্বর, চৈতন্য হচ্ছে আত্মা পরমাত্মা লীলা। তো এই ইন্দ্রগুলো যখন আমরা ঠিক নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করব, তখন হলাম আমরা ভক্ত। আর যে ভাবনা নিয়ে একত্রিত করছি সেটাই হচ্ছে ভক্তি। এই অপূর্ব জিনিসটা আপনার শ্রবণ করুন, অভ্যাস করুন। ভক্তি খুব সাধারণ কথা নয়, আর ভক্ত খুব সাধারণ নয়। ভগবানের ভক্তের সম্পর্ক আমাদের সনাতনীয় ধর্মে বহু জায়গায় আছে। তবে এগুলো জানতে গেলে আপনাকে পড়াশোনা করতে হবে, অথবা কোনো জানেওয়ালা ব্যক্তির কাছ থেকে জেনে নিতে হবে যে ভক্ত আর ভগবানের কি সম্পর্ক।